হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আজকের ব্লগটা শুরু করলাম গতকাল সন্ধ্যা থেকে। তো আমাদের অ্যানিভার্সারি ছিল, তো এবার আমরা কিছুই করব না ভেবেছি। আর একটু আর কি আমরা হচ্ছে ফ্যামিলির যে কজন ছিলাম একটু বাইরে যাচ্ছি ডিনার করার জন্য, এটাই আমাদের আজকের প্ল্যান ছিল। তো যারাকে একটু সাথে নিয়ে নিয়েছি। তো আমরা একটা ফ্যামিলি রিক্সা নিয়ে নিলাম। তো আমি এই রিক্সাগুলিকে ফ্যামিলি রিক্সাই বলি, কারণ একটা ফ্যামিলি সবাই এক রিক্সা ওঠা যায়। তো রিক্সাগুলি বের করে খুব ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। তো যারাও আমাদের সাথে বসে পড়ছে অদ্রিকার কুলে, তো একসাথে যাচ্ছিলাম। তো আমরা কোথায় যাবো অদ্রিকা বাবা জিজ্ঞেস করছে। তো ভাবলাম যে তাহলে ডাইনিং লঞ্চে অনেকদিন ধরে যাওয়া হয় না, ওইটাই যাই, যেহেতু আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট। তো আমরা অনেকবার গিয়েছি, কতবার গিয়েছি তা মনেও নাই। তো যাই হোক, তো অনেক রাতই হয়েছিল। অদ্রিকার বাবা হচ্ছে অফিস থেকে এসেছে, তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম। আর এই তো আমরা অলরেডি চলে এসেছি। মানুষ মোটামুটি ভিড় ছিল, আবার অনেকগুলি হচ্ছে সিট বুকিং করা ছিল। আমরা ফার্স্টে যেটা গিয়ে বসেছি, পরে বললো যে এটা বুক করা ছিল, পরে আমরা অন্য চেয়ারে টেবিলে গিয়ে বসেছি। আর এই তো আজকে বাবা দেখতেছিল আমরা কি খাবো, বলতেছিল তোমরা অর্ডার দাও। আমি বললাম যে না, বরাবর মতো তুমি দেখো কি অর্ডার দিবা। তো যাই হোক, তারপর হচ্ছে মেনু কার্ড দেখতেছে। আর এটা তো আর ঘুরে দেখানোর মতো কিছু নেই। আমাদের ব্লগে যারা দেখেন, বহুবার দেখেছেন ওয়ারি ডাইনিং লঞ্চ আমাদের পুরান ঢাকার, হয়তো বা এমন কেউ নাই যে না গিয়েছেন। তো আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশ, খাবার সব কিছুই মোটামুটি অনেক ভালো। তো আমরা অনেকবার ফ্যামিলি নিয়ে এসেছি। তো আজকে অনেক দিন পর গেলাম। আর এই তো আমার এই সুন্দর শাড়িটা কেমন লেগেছে বলেন তো। এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। তো আমি যেই শাড়ি পরি না কেন, সবগুলি ম্যাক্সিমামই হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। সে শাড়ি পরে না, বাট আমাকে অনেকগুলি শাড়ি দিয়েছে। তো আমিও তেমন শাড়ি পরি না, মাঝে মধ্যে একটু আর কি পরি। তো কোনো বিয়ের প্রোগ্রাম ছাড়া আমার শাড়ি কেনা হয় না, বেশিরভাগই হচ্ছে আমার শাশুড়ির শাড়ি পরা হয়। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে অদ্রিকা বাবা স্যুপ অর্ডার করেছিল, তো আমরা সেটাই খাচ্ছিলাম। যারা বলতেছিল স্যুপ খাবে, তা স্যুপটাই নিয়েছি আমরা। কিন্তু এতবার যাই রেস্টুরেন্টে, এবার কেন যেন একটা মিস্টেক হয়ে গিয়েছে যে আমরা একটা সেট মানে অর্ডার করেছিলাম। তো সে হচ্ছে ওয়েটার যে ছিল উনি হচ্ছে ভুল করে আমাদেরকে অন্য একটা দিয়েছিল। তো আমরা হচ্ছিল 4:1 যেটা ওটা নিয়েছিলাম, আর আবরারের জন্য এক্সট্রা একটা খাবার অর্ডার করেছিলাম, বাট সে ভুল করে আমাদেরকে 3জনেরটা দিয়ে দিয়েছে। তো পরে আবার অদ্রিকার বাবা আরেকজনেরটা অর্ডার করে নিয়েছে, কিন্তু ভুল করে ফেলছে। এটার জন্য আমার খুব খারাপ লাগছে। অদ্রিকার বাবা অনেকবার বলেছে ভুলটা হয়ে গিয়েছে, কিছু করার নাই। তো যাই হোক, আমরা হচ্ছে স্যুপ খেয়ে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো যারা অদ্রিকা খুব খুশি। আর এই তো আমাদের খাবারটা চলে আসছে। তো আমরা 3টা পিস দেখে অবাক হয়ে গিয়েছি যে কেন। তারপর উনি বলতেছে ভুলে হচ্ছে আমি চিকেনের ইটা 3টা নিয়েছি, তারপরে আরেকটা হচ্ছে পরে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমি তো সবাইকে বেড়ে দিচ্ছিলাম। ফ্রাইড রাইস ছিল এখানে, বিফ চিলি ছিল, আর হচ্ছে চিকেনের আরেকটা আইটেম ছিল। বাট আমরা যেটা দিয়েছিলাম যে মেনুটা, ওটার মধ্যে তো সিজিলিং বিফ ছিল। ওইটা অদ্রিকার বাবার খুব পছন্দ, ও ওইটা এক্সট্রা অর্ডার করেছিল, বাট সে ভুল করেছে, আর কিছু করার নেই। এতগুলি খাবার তো রিটার্ন করা যায় না। তো অদ্রিকা বাবা বলে থাক, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নাও। তো আমাদের প্রবলেম হয় নাই, সবাই খুব ভালো করে খেয়েছি। আর আবরারের খাবারটা তো পুরো একটা আলাদা, মানে ঝাল ছাড়া একটা সেট মেনু দিতে বলেছিলাম, ওটা দিয়ে গিয়েছে। আর এই তো আমরা খাচ্ছিলাম, খাবারটা খুবই মজার ছিল। আর এই তো আমরা একটু করে খাচ্ছে, ওটা আমার এক্সট্রাভাবে অর্ডার করা হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এরপর হচ্ছে আমরা সামনে হচ্ছে স্বপ্নতে গেলাম। একটু হচ্ছে আবরারের জন্য পানির পট কেনা দরকার ছিল, বাট আমরা ওই রকম পাচ্ছিলাম না, খুঁজে দেখছিলাম। অদ্রিকার বাবা অনেক খুঁজলো, বাট ওই রকম পাচ্ছিলাম, কারণ ব্যাগে ক্যারি করার মতো পানি পড়ে যাবে, যা পাচ্ছিলাম তা। পরে হচ্ছে আমি একটু ঘুরে দেখতেছিলাম, আমার একটা শ্যাম্পুর দরকার ছিল, তো সেটাই খুঁজতেছিলাম আমি। আর এদিকে হচ্ছে যে পানির পটগুলো ছিল সব হচ্ছে স্কুলের বাচ্চাদের মানে ক্যারি করার মতো। তো আর মানে একটু বড় ছিল, আমি একটু অন্যরকম চাচ্ছিলাম, বাট এখানে নাই। তো যাই হোক, অন্য কোথাও দেখতে হবে। তারপরে হচ্ছে আমি চলে গেলাম শ্যাম্পু দেখার জন্য। তো আমি শ্যাম্পুটা পেয়েছি, সানসিল্কের একটা হচ্ছে অনিয়ন শ্যাম্পু বের হয়েছে। আর দেখেন তাদের গান, তারা এখানে গান গাইতে গাইতে হচ্ছে বাসার দিকে আসতেছে মজা করতে করতে।
তো গানের সাউন্ডটা দিলাম না, তারা তিনজনে একদম রিক্সার মধ্যে ফুল গান গাইতে গাইতে তারপরে হচ্ছে বাসার দিকে আসতেছিল। আর আজকে দিনটা ওভারঅল অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এইভাবে দুজন দুজনের পাশে সবসময় থাকতে পারি। আর এই তো তারপরে হচ্ছে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেটা শেয়ার করি। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই